আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। আজকে কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করেছিলাম ঘরোয়াভাবে ঘরোয়া উপাদান দিয়ে ফার্মের মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও। তো বন্ধুরা, চলেন আপনাদের সাথে শেয়ার করি ফার্মের মুরগি দিয়ে ঘরোয়া উপায়ে এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে কত অসাধারণভাবে একটি রোস্ট তৈরি করা যায় আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি মুরগিগুলোকে একটু ম্যারিনেট করেছিলাম টক দই ও গোলমরিচ দিয়ে। এরপর আমি মুরগিগুলোকে তেলের মধ্যে ভালো করে একটু কড়কড়ে করে ভেজে নিয়েছিলাম। যেহেতু এটা ফার্মের মুরগি, একটু কড়কড়ে করে ভেজে নিলে একটা দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগির মতো একটা ভাইব আসবে। এইজন্য কড়া করে ভেজেছিলাম। তো এরপর আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়াইতে তেল গরম করে তাতে দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে দিলাম। এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে আমি একে একে এতে উপকরণগুলো অ্যাড করব মশলার। প্রথমেই আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ও জিরা বাটা। এটা আমার একসাথে পেস্ট করা ছিল। এরপর আমি দিয়ে দিলাম কিছু বাদাম বাটা। এখানে চীনা বাদাম ও কাঠবাদাম আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর আমার বাদামের সাথে কিছু মশলা ছিল। ছিল সামান্য পরিমাণ জয়ত্রিক আর অল্প একটু পোস্তদানা। এটাই ছিল। আর বেশি কিছু দেইনি। তো এরপর হচ্ছে আমি একে একে টক দই অ্যাড করেছি। তারপর হচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি। আর সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর স্বাদমতো লবণ তো দিবই। তো সব মসলা দিয়ে আমি এখন তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। কারণ বাদামের একটা কাঁচা গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে যদি মসলাটা ভালো করে কষানো না হয়। যতক্ষণ পর্যন্ত বাদামের কাঁচা গন্ধটা চলে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপর আমি ভাজা মুরগিগুলো এখানে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এখন আমি ২-৩ টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ঝালটা একটু কম মনে হলো, এজন্য আমি কাঁচামরিচ অ্যাড করলাম। এমনিতেও আমি কাঁচামরিচ দিতাম ফ্লেভারের জন্য। তো এখন একটু কাঁচামরিচটা ফালি করে দিয়েছি যাতে একটু ঝালটা হয়ে আসে। এখন আমি আমার কষানোর এক পর্যায়ে আমি ১ কাপ গরম দুধ অ্যাড করেছি। এখন অল্প সময় নিয়ে জাল করব। তো এর মধ্যেই আমার মুরগির রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা। এই যে দেখেন, সুন্দর করে তেল উপরে ভেসে উঠেছে। এখন আমার রোস্টটা কমপ্লিট, খাওয়ার জন্য রেডি। তো এখন আমি অন্য আরেকটা চুলায় পোলাও বসিয়ে দিচ্ছি। আজকে আমি পোলাওটা একটু সিম্পলভাবে রান্না করেছি। আমার হাতে সময় কম ছিল, এজন্য আমি পোলাওটাকে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি পোলার চাল ধুয়ে তারপর এতে লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, অল্প কিছু আদা বাটা সবকিছু একসাথে মাখিয়ে স্বাদমতো লবণ সহ আমি পোলাওটা বসিয়েছিলাম। আমার পোলাওটা আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। এখন বাকি অংশটা ভাপে হয়ে আসবে। আমি ০.৫ কেজি পোলার চাল নিয়েছি। আমি সেটা বুঝেই পরিমাপ মতো পানি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার পোলাও কিন্তু নরম হয়ে যায়নি। একদম সুন্দর মাশাআল্লাহ ঝরঝরা ছিল। তো পানিটা পরিমাপ করে দিতে পারলে পোলাও কিন্তু কখনো নরম হবে না বন্ধুরা। তো এই ছিল আমার আজকের আয়োজন। কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।